हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা দেখছো দীপিকার একটি ব্লগ। দেখো বন্ধুরা, আজকে করব পমফ্রেট কারি, একদম স্পাইসি ভাবে হোটেলের মতো। তাই জন্য পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে একটু ছুরি দিয়ে তার গাগুলো একটু কেটে দেবে। কেটে দিয়ে আমি প্রথমে লেবুর রস একটু দিয়ে দিলাম। লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখো লেবুর রসটা দিলে কি হয়, সামুদ্রিক মাছ তো ভালো আর কি। লেবুর রসটা দিয়ে করলে টেস্টটাও সুন্দর হবে। তো লেবুর রসটা প্রথমে দিলাম, দিয়ে অল্প অল্প নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। ভাজার আগে মাছটা মেখে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো না কেন একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক কমেন্ট এইসব পেলে আমার ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু জানিও। এই যে দেখো কি কি লাগছে রান্নাটা করার জন্য। পমফ্রেট কারিটা দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, আর এলাচের মধ্যে রয়েছে এই যে দারচিনি লবঙ্গ রয়েছে। আর পরে যখন দেবো সেটা বলে দেবো আবার। তো এগুলো লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা, টমেটো বাটা, এইগুলো সব লাগবে। এই যে আমি একদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে এদিক ওদিক করে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আর সামুদ্রিক মাছ শরীরের পক্ষে ভালো। তোমরাও একদিন বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখো, আর কমেন্টে বলো যে কেমন হয়েছে, সেটা কিন্তু জানাবে। এই দেখো দুদিকটা ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে এবার মাছটা তুলে নেব আর কারিটা বানিয়ে নেব। এই মাছের ঝাল এতটাই টেস্টি হয়, কারিটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বানিয়ে খেয়ে কিন্তু জানাবে। এই দেখো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দেবো এলাচের মধ্যে দারচিনিটা দিলাম, লবঙ্গ আর এলাচ দুটো ছোট, এগুলো দিয়ে নেব। আর একটু অল্প গোটা জিরে, এটা ফোড়ন হিসেবে গেল। এটা ভালো করে ভেজে নিতে হবে, একটা সুগন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ যে বেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ বাটা বড় সাইজের, একটা আমার তো 2 পিস মাছ, তো আমি একটা পেঁয়াজ বাটা দিলাম। তোমাদের বেশি হলে বেশি পরিমাণ একটু পেঁয়াজটা তোমরা আন্দাজ করে নেবে। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা পরিমাণ মতো। এখানে মাপটা আমি বলছি না, কারণ রান্নার সময় তোমরা কতটা কি মাছ রান্না করবে না করবে সেই বুঝে পেস্টটা দেবে, আদা রসুনের পেস্টটা, সেই জন্য আমি মাপটা বললাম না। তো দেখো আদা রসুন দিয়ে দিলাম ওদিকে পেঁয়াজ ভাজার পর, আর তারপর টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মানে কাঁচা গন্ধটা কাটিয়ে নিতে হবে, সেই জন্য চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে একটু ভাজা হয়ে গেল। তারপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দেখো পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিচ্ছি, এটাকে কাঁচা লঙ্কা বেটে দিলাম না কারণ কালারটা হবে। আর একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, আর রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এগুলো সব বাড়িতে বানিয়ে রাখি আমি, এইভাবে রান্নায় ইউজ করলে সব রান্নাতেই প্রায় করি। মশলার সঙ্গে এগুলো আমি দিই, খেতে সুন্দর সুস্বাদু হয়। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না হলে। একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। সুন্দর করে কষাবে কিন্তু বন্ধুরা, টেস্টটা তখনই ভালো আসবে যখন তেলটা ছেড়ে আসবে। মশলাটা কষে গিয়ে সমস্ত রকম মশলা ভাজা হয়ে গিয়ে যখন এই দেখেছো তেলটা ছেড়ে গেছে, আর সব রকম বাটা আছে, যেহেতু পেস্ট করা আছে আর কি, ওই পেঁয়াজটা আর টমেটোটা, সেই জন্য মানে জিনিসটা গাঢ় গাঢ় টাইপের হয়ে আছে। তেলটা অতটা বুঝতে পারছো না, কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে নিলাম। নুনটা চেক করে নেবে, একটু দেখলাম কি নুন একটু কম হয়েছে, একটু লাগবে, তো নুনটাও দিয়ে নিলাম। নুনটা দিয়ে এই যে ফুটে গেল, গ্রেভিটা ফুটিয়ে নিলাম।
এবারে ফুটে যাওয়ার পর ঢাকাটা খুলে আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে মাছটাও দিয়ে নেব, কারণ রান্নাটা প্রায় কমপ্লিটের পথেই। এই যে মাছটা দিয়ে নিলাম। মাছটা দিয়ে 1-1.5 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, নিয়ে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে করো, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো। এটা স্পাইসিভাবে করলাম, খেতে খুবই সুস্বাদু হবে। খেয়ে দেখে বলো। এই যে দেখো ফাইনাল আমার হয়ে গেল পমফ্রেট কারি। তাহলে বন্ধুরা টাটা।